হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিস স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি ফাইনালি 22,300-র উপরে ক্লোজিং দিয়েছে এবং আজকে যদি প্রাইস অ্যাকশন টার্গেট সব কিছু কথা বলা যায়, আজকে কিন্তু প্রাইস অ্যাকশন অনুযায়ী একদম বুলিশ মার্কেট আমরা দেখতে পেয়েছি। পুরোটা দিন মার্কেট আপ ট্রেন্ডিং ছিল এবং কালকে ডিসকাশন লাস্ট ভিডিওতে আমরা সেই রকমই করেছিলাম যে মার্কেট যদি 22,130 এই লেভেলটা ব্রেকআউট করে তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম আসতে পারে এবং 190 বা 200 ব্রেকআউট করলে তো দারুণ মোমেন্টাম আসবে। এটা একটা আমাদের রেজিস্ট্যান্স ছিল প্রিভিয়াস ডিসকাশন অনুযায়ী। তো আজকে যদি দেখি 1 ঘন্টা এবং ফার্স্ট 15 মিনিটসের মধ্যেই কিন্তু এটা একটা ব্রেকআউট দিয়েছিল মার্কেট এবং তারপর থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডিং এবং এক্স্যাক্ট যে টার্গেটটা আমরা কথা বলছি, এক্স্যাক্ট টার্গেট কিন্তু একটা সিম্পল প্রাইজেকশন দেখতে, এক্স্যাক্ট টার্গেটটা কিন্তু 22,500-তে কিন্তু মার্কেট গেছিলো এবং সেখান থেকে লাস্টে কিছু প্রফিট বুকিং মেবি ডিউ টু প্রফিট মেকিং, সেটার জন্য একটু মার্কেট নিচে এসছে এবং অবশ্যই আমরা ডিসকাস করবো কালকের জন্য মার্কেট কী হতে পারে। আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ক্যান্ডেল এসছে 1 ঘন্টায় এবং সেই ক্যান্ডেলে কিন্তু 50% এখনও পর্যন্ত এঙ্গাল করতে পারেনি মার্কেট। তো মেবি মার্কেট এখান থেকে একটা 400 লেভেল থেকে একটা রিজেকশন আসতে পারে অথবা 300 থেকে 500-র মধ্যে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট একটা এক্সপেকটেশন থাকছে। আমরা যদি একটু বেশি বেটার একটু রেজলিউশনে দেখি, মানে মার্কেটকে 15 মিনিটস আমরা যদি চার্টে দেখি, তো 15 মিনিটসের চার্টে আমরা একটা জিনিসই পজিটিভ লক্ষ্য করতে পারবো, যে জিনিসটা মার্কেট অল টাইম হাই করেছে মার্কেট এবং একটা ভালো রেজিস্ট্যান্স ও টার্গেট দিয়েছে এবং আজকের ক্লোজিং যদি দেখি, আজকের ক্লোজিং কিন্তু এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের উপরে হয়েছে। এটা আমাদের জন্য একটা পজিটিভ সেন্টিমেন্ট কাজ করছে। তো যেহেতু এই যে লাস্ট 15 মিনিটসের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ এক্সপেক্ট, তো সেই জন্য আমরা এখানে দেখতে পারি যে মার্কেট যদি সামাও যে এই লেভেলটার নিচে আবার ওপেনিং হয় তাহলে কিন্তু এই লেভেলটা পর্যন্ত আবার রিটেস্ট করতে আসতে পারে এবং অতএব আমরা যদি দেখছি 250 অথবা 280 পর্যন্ত একটা মার্কেট আসার চান্সেস থাকবে। আদারওয়াইজ এই লোটা কিন্তু মার্কেট একটু বাঁচিয়ে চলতে পারে আপাতত। অ্যান্ড এই এই যে ক্যান্ডেল হাই আছে এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট আমরা নেক্সট ট্রেডিং ডেতে, সেটা হচ্ছে মানডে, সেই ট্রেডিং ডেতে কিন্তু আমরা দেখতে পেতে পারি মার্কেটকে। তাহলে মার্কেটের জন্য একটা রেঞ্জ বাউন্ড আমরা এক্সপেকটেশন রাখবো আপাতত 350 থেকে মোটামুটি 400-450 পয়েন্টসের মধ্যে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা পেতে পারি। আদারওয়াইজ মার্কেট যদি এটা গ্যাপ আপ করে বা এটা ব্রেকআউট করে 500, তো অবশ্যই তার জন্য একটা আরও আপসাইডে আমাদের টার্গেট থাকবে 22,800 পর্যন্ত টার্গেট থাকবে। তো তার আগে আমার মনে হয় মার্কেট একটু কনসেন্ট্রেট করতে পারে এই জোনটাতে, 350 থেকে 500-র মধ্যে এই জোনটাতে একটা 150 পয়েন্টের মধ্যে একটা কনসেন্ট্রেট ক্যান্ডেল এখানে কিন্তু নেক্সটে বানাতে পারে। তো আমরা এটা দেখলাম 15 মিনিটস। তো ডেলি ক্যান্ডেল আমরা যদি দেখি, তো ডেলিতে অবশ্যই একটা বুল ক্যান্ডেল আমরা দেখতে পাবো এবং সেই বুল ক্যান্ডেলের আমরা যদি পুরো সেন্টিমেন্টটা দেখি তাহলে কিন্তু এই যে বিয়ারিশ একটা বিগ রেড ক্যান্ডেল ছিল, এই রেড ক্যান্ডেলের উপরে কিন্তু ক্লোজিং হয়নি। তো এই জন্যই আমরা মানে বলার চেষ্টা করছি যে মার্কেট এখনও পর্যন্ত একটু যে 500-এর উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং হয়নি বা 400-এর উপরেও কোনো ক্যান্ডেল ক্লোজিং হয়নি, বিশেষ করে এই যে ক্যান্ডেলটা এখনও কিন্তু ব্রেকআউট হয়নি। তো সেই রেসপেক্টে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা পেতে পারি। তো ক্যান্ডেল ওয়াইজ তো বুলিশ আমরা বুঝতেই পারছি, কিন্তু ক্যান্ডেল ক্লোজিং যতক্ষণ না হচ্ছে বা এই ক্যান্ডেল উপর একটা ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ আমরা কিছু ডিসিশন কিন্তু নিতে পারছি না যে ফার্দার মার্কেট 22,500-র উপরে যাবে। তো এটা একটা রেঞ্জ বাউন্ড আমরা এক্সপেকটেশনে রাখছি। উইকলিতে যদি দেখা যায়, উইকলি ক্যান্ডেল আমরা দেখবো অবশ্যই। তো উইকলি ক্যান্ডেলে কিন্তু মোটামুটি অলমোস্ট এটা কিন্তু রিটেস্ট করে মার্কেট নিচে এসছে। তো এটা কিন্তু এই ক্যান্ডেলটার কিন্তু একটা ব্রেকআউট দিলে কিন্তু এখানে একটা বেটার পারফরমেন্স করতো। তো আপাতত প্রিভিয়াস ডে হিসাবে কিন্তু একটা ক্যান্ডেলাইজ কিন্তু একটা নতুন হাই করেছে। তো এই জায়গাটা আপাতত দাঁড়িয়ে আছে মার্কেট। তো নেক্সট দিনের জন্য আমরা কি তাহলে প্ল্যানিং রাখছি, নেক্সট দিনের জন্য আমরা কিন্তু একটু রেঞ্জ বাউন্ড মার্কেট একটা এক্সপেকটেশন থাকছে আমাদের, ঠিক আছে? 150 থেকে 200 পয়েন্টের মধ্যে একটা রেঞ্জ আমরা পেতে পারি মার্কেট। তো নিফটি ব্যাংক আমরা একটু দেখে দেবো। তো নিফটি ব্যাংকের একটা আওয়ারলি চার্ট, তো আমরা দেখছিলাম যে মার্কেট মোটামুটি এই যে ট্রেড লাইন ছিল অ্যালাইন হয়ে মার্কেট চলছিল এবং 27 মার্চ আমরা দেখেছি যে এই ক্যান্ডেলটা কিন্তু এই একদম এইটার উপর কিন্তু রিটেস্ট করে কিন্তু তারপরে কিন্তু একটা মোমেন্টাম দিয়েছে মার্কেট এবং আজকের ফার্স্ট ক্যান্ডেল আমরা যদি দেখি 1 ঘন্টার এটা ক্যান্ডেল, তো 1 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু এই যে লেভেলটা 46,910 এই যে লেভেলটা কিন্তু দারুণভাবে ব্রেকআউট হয়েছে এবং আমরা প্ল্যানিংও রেখেছিলাম যদি ফার্স্ট ক্যান্ডেল
বা কোনো ক্যান্ডেল যদি এটার উপর এই রেঞ্জটার উপর যদি ব্রেকআউট হিসাবে কাজ করে বা এটার উপর কোনো ক্লোজিং দেয়, তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম আসতে পারে। তো আমরা দেখতে পেয়েছি যে ফার্স্ট ক্যান্ডেল 15 মিনিটসে কিন্তু একটা ব্রেকআউট হয়েছে মার্কেট, এবং সেখান থেকে মার্কেট দারুণ উপরে গেছে এবং 47,400 পর্যন্ত টার্গেট অ্যাচিভ হয়েছে। টার্গেট অ্যাচিভ হওয়ার পর কিন্তু মার্কেট কিন্তু লাস্টে একটু ফল হয়েছে। তো এখানে যেটা সেন্টিমেন্টটা আমাদের দেখার বিষয় সেটা হলো মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স একটা টাচ করার পর কিন্তু মার্কেট নিচে এসছে। তো আমাদের কাছে 47,200 একটা রেজিস্ট্যান্স ছিল। তো এইটা ব্রেক করার পর কিন্তু মার্কেট কিন্তু 200-এর নিচে ক্লোজিং দিয়েছে। তো এই রেসপেক্টে আমি বলতে চাইবো আপাতত এটাও এখানেও একটা আমরা রেঞ্জ পেতে পারি। তো এই রেঞ্জটা অবশ্যই একটা রেড ক্যান্ডেল। তো এটার মধ্যে একটা কিন্তু ট্রেডিং জোন এখানে কিন্তু হতে পারে মার্কেটের জন্য, এবং ফার্দার এটা কনসেন্ট্রেট করে যদি ব্রেকআউট করে অবশ্যই 47,800 and 48,000 পর্যন্ত অবশ্যই আমাদের টার্গেট রাখবো। ডাউন সাইডের জন্য যদি কিছু প্ল্যানিং করতে আছে, তো ডাউন সাইডের জন্য এই যে ট্রেড লাইনটা কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট এখনও পর্যন্ত। তো 47,000 নিচে আমরা একটু বিয়ারিশ চিন্তাভাবনা নিতে পারি, অথবা 46,910, ঠিক আছে, এই যে রেঞ্জটা আজ ব্রেকআউট হয়েছে এর নিচে আমরা কিছু বিয়ারিশ চিন্তাভাবনা করতে পারি। তো তার আগে একটু রেঞ্জ এবং একটু বুলিশ মার্কেট আমরা দেখতে পেতে পারি। তো 15 অ্যান্ড আমরা যদি দেখি ডেলি ক্যান্ডেল, তো ডেলি ক্যান্ডেলের রেসপেক্টে মোটামুটি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা নিফটির মতোই একটা অলমোস্ট আপসাইডে একটা লেগ কিন্তু বড় লেগ তৈরি হয়েছে মার্কেটে। তো এখানে কিন্তু একটা সেলিং প্রেশার আমরা বুঝতে পারছি যে মার্কেট তো বুলিশ ছিল, কিন্তু তারপরে কিন্তু একটা সেলিং প্রেশার এসছে মার্কেটে। তো যতক্ষণ না 47,200-এর উপর কোনো ব্রেকআউট হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ফার্দার আপসাইডের জন্য ভাবতে পারছি না। তো অলমোস্ট একটা রেঞ্জ বাউন্ড মার্কেট এখানে আমরা এক্সপেক্ট করছি নেক্সট ট্রেডিং ডেতে, ঠিক আছে। তো উইকলি হিসাবে আমরা যদি ডিসকাস করি, তো উইকলি ক্যান্ডেল আমরা যদি দেখা যায়, উইকলি ক্যান্ডেলও মোটামুটি এটা হায়ার হাই করেছে। প্রিভিয়াস যে উইক আছে তার অবশ্যই এটা ব্রেক করেছে, কিন্তু এই যে রেড ক্যান্ডেল আছে এটা যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে ততক্ষণ কিন্তু ফার্দার এখানে অল টাইম হাই কোনো জায়গা নেই আপাতত ব্যাংক নিফটির জন্য, ঠিক আছে। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা আস্তে আস্তে রিকভারি হচ্ছে। তো নেক্সট উইকে আমাদের দেখার বিষয় যে এখানে কিছু ক্যান্ডেল ফর্ম হলো বা এটা কিছু ব্রেকআউট এর উপর যদি ক্লোজিং হয় তাহলে কিন্তু একটা কিন্তু আমাদের ব্রেকআউট পাবো, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ট্রেড লাইন আছে উইকলি বেসে, বিগ টাইম ফ্রেম আমরা বলছি। তো এখানে যে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকবে, প্লিজ নেক্সট উইক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যদি আপনি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।